বাংলার পুজো মানেই একটা আলাদা আবেগ, আলাদা উন্মাদনা। বিভিন্ন জায়গার পুজো মণ্ডপ ঘুরে দেখাচ্ছি আপনাদের। এবার ৫৯তম বর্ষে বেহালার নতুন দলের পুজোর ভাবনা এবং কল্পনা। মণ্ডপ তৈরিতে রয়েছে আয়ারল্যান্ডের শিল্পীর ছোঁয়া। অ্যালুমিনিয়ামের শিট দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশ। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে ধুতরা ফুল। দেবীর একদিকে রয়েছে তার সন্তানরা। বাস্তবের রুক্ষতা থেকে এক টুকরো কল্পনার জগতে আসতে গেলে আপনাদেরকে এবছর আসতেই হবে বেহালার নতুন দলে। ৫৯তম বর্ষে এবছরের তাদের ভাবনা কল্পনা। একেবারে মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবটা যদি ঘুরে দেখেন তাহলে কল্পনার জগতেই ভেসে যাবেন দর্শনার্থীরা। মণ্ডপে ঢুকতেই একেবারে সামনেই দর্শনার্থীদের চোখে পড়বে এরকম প্রকাণ্ড একটা বাঁশ এবং বেতের কম্বিনেশনে তৈরি করা আয়ারল্যান্ডের এক দেবীর মূর্তি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক দেবীকে আপনারা বলছেন যে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত এই বিষয়টা কেন, আর আয়ারল্যান্ডের ছোঁয়াই বা এই নতুন দলে কেন? আয়ারল্যান্ডের ছোঁয়া, আয়ারল্যান্ডের এবছর ৭৫ বছর পূর্তি ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। আমাদের আয়ারল্যান্ডের অ্যাম্বাসাডারের তরফ থেকে আমাদের কাছে একটা প্রপোজাল আসে যে তাদের এই ৭৫ বছরটাকে উদযাপন করবার জন্য এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা মাস প্ল্যাটফর্ম, সেইখানে তারা কিছু করবে। তো সেই জন্যেই তাদের সঙ্গে যৌথ উদ্যোগে ওদের হচ্ছে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, আয়ারল্যান্ডের হচ্ছে প্রকৃতির দেবী দানু। আয়ারল্যান্ডের প্রকৃতির দেবী দানু এবং আমাদের দেবী মা দুর্গা, এই দুজনের সংমিশ্রণেই এবার বেহালা নতুন দলের পরিকল্পনা কল্পনা। এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে রয়েছে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কতগুলো বিশাল বিশাল ধুতুরা ফুল। আর এই ধুতুরা ফুলকে একেবারে বেষ্টন করে রয়েছে হাজারো শিউলি ফুল। আর যে সমস্ত শিউলি ফুল এই মুহূর্তে নজরে আসছে সেগুলো তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম শিট কেটে। বাস্তবের রুক্ষতা থেকে এক টুকরো কল্পনা ফিরে পেতে আপনাদেরকে এবছর আসতেই হবে বেহালার নতুন দলে। আর এই মণ্ডপেই এবছর নানা ধরনের কাল্পনিক সাজ সাজিয়ে তোলা হয়েছে। একেবারে মা প্রতিমার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সেই প্রতিমার সজ্জা, যেখানে মাকে এক রণংদেহী মূর্তিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা যেন কোথাও যাচ্ছেন এমনই এক মূর্তি গড়া হয়েছে বেহালার নতুন দলে। বাঁশ এবং বেতের কম্বিনেশনে তৈরি করা একেবারে দেওয়াল তৈরি করা। এই সোজাসুজি ঢুকলে তৈরি হচ্ছে আরও এক স্ট্রাকচার, এবং যেখানে কিন্তু দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের দেবীর দানুকে। অপূর্ব একেবারে বলা যায় যে মণ্ডপ সজ্জা এই বেহালার নতুন দলে। সব মিলিয়ে কিন্তু এবছর তাদের কল্পনার ছোঁয়া রয়েছে দর্শনার্থীদের জন্য। ব্যুরো জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। এবার চলুন আপনাদের একটু ঘুরে আনি কোথায় বলুন তো, বেনারসে। এক টুকরো বেনারস এবার চেতলা অগ্রণীতে। এবার চেতলার থিম গঙ্গা দূষণ। এক কথায় মণ্ডপ সজ্জায় কোনো খামতি রাখেননি পুজো উদ্যোক্তারা। সেখানে যেমন গঙ্গার জল বয়ে যাচ্ছে, আবার অন্যদিকে বেশ কিছু অভিনবত্ব রয়েছে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছে আমাদের সঙ্গে। তুলিকা, এক টুকরো বেনারস কিভাবে ফুটে উঠেছে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে? তুলিকা। দেখো, বলা যেতেই পারে কারণ এক টুকরো বেনারসের মাধ্যমে যাতে গঙ্গা দূষণ, এবছরের থিম চেতলা অগ্রণী করেছে গঙ্গা দূষণ। আর সেই গঙ্গা দূষণ রোধ করার জন্যই আমি একটুখানি সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যে থিম করা হয়েছে, যেখানে গঙ্গা দূষণ যাতে আর না হয় সে কারণেই মানুষকে সেই বার্তা দেওয়ার জন্য এই থিম করা হয়েছে। আমরাই পারি যাতে এই গঙ্গা দূষণকে রোধ করা যায়। এবং শুধুমাত্র
এখানে যে থিম করা হয়েছে তার সঙ্গে আমি একটুখানি বাইরের যে ছবিটা, একাধিক মন্দির রয়েছে, সেই মন্দিরকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। জগন্নাথ দেবের মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, এবং শুধু তাই নয়, গঙ্গা মানেই আমরা যেটা বুঝি যে যখন মাকে বা কোনো প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় তার যে কাঠামো, সেই কাঠামো আমি একটুখানি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু একেবারে সেই ছবিটা তুলে ধরা হয়েছে চেতলা অগ্রণীর পক্ষ থেকে। কোনো প্লাস্টিক ফেলা নয়, কোনো কাপড় ফেলা নয়, যাতে গঙ্গাকে কোনো রকম ভাবে দূষিত যাতে না হয় সেই ছবি। ইতিমধ্যে কাঠামো দিয়ে, গোটা কাঠামো দিয়েই কিন্তু গেট তৈরি করা হয়েছে। অর্থাৎ এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে এবছর 32 বছরের পুজো পদার্পণ করেছে, যেখানে এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে যাতে এই গঙ্গা দূষণকে রোধ করা যায়। আর অন্যদিকে চতুর্থী, আজকে চতুর্থী, আর এই চতুর্থীতে কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানুষের ঢল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ। মুঠো ফোনে এই ছবিকে ক্যামেরাবন্দি করতেও কিন্তু অনেকেই পিছপা হচ্ছে না। আমি একটুখানি চেষ্টা করব যারা এখানে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে। কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে। মানে কেমন লাগছে? চেতলা অগ্রণীতে এসছেন, এই পুজো কেমন লাগছে? এই ফার্স্ট ঠাকুর দেখছি, ফার্স্ট এটাই দেখলাম, ভীষণ ভালো লাগছে, কনসেপ্টটা খুবই ভালো করেছে। এরপর কোথায় কোথায় প্ল্যান রয়েছে? এরপর দেখি কোথায় কি হয়। একেবারে তারা চেতলা অগ্রণীতে এসছেন, সকলেই কিন্তু এখন চতুর্থী কার্যত বলা যেতে পারে ফেস্টিভ মুড অন। তবে আমি একটু দর্শকদের জন্য ভিতরের ছবিটাও আমি একটুখানি বলবো, রজনীকান্ত বেরাকে সেই ছবি দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেরকম যে পুজো মণ্ডপ ইতিমধ্যে বোঝাই যাচ্ছে তুলিকা, আজ মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতো, আর এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলছেন না কেউ। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ থেকে আমাদের প্রতিনিধি তুলিকা। এবার আমরা একটু হাজরার দিকে নজর দিই। হাজরা পার্কের পুজো মণ্ডপ কিভাবে সেজে উঠেছে, সেখানে দর্শকদের ভিড় কতখানি, সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, ঠিক থিমের ছোঁয়ায় কিভাবে সেজে উঠেছে হাজরা পার্কের পুজো মণ্ডপ? দেখো, এই মুহূর্তে বলবো যে হাজরা পার্কের পুজো মণ্ডপের বয়স 82 বছর। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ভূমিকা ছিল, তার কারণ এই নেতাজি সুভাষচন্দ্র বসু যেই মুহূর্তে কলকাতা পুরসভার মেয়র হয়েছিলেন তখন এই পুজোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখেছিলেন আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা। এই মুহূর্তে যে মণ্ডপটা দেখাচ্ছে সেটা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 14 থেকে 15 রকম বাঁশ দিয়ে আনা পুজো। এই পুজো মূলত হরিজন এবং দলিত সমাজের মাধ্যমেই উঠে এসেছিল মানুষের সামনে প্রায় 82 বছর আগে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এবারে পুজোর যেই থিম, সেই থিমের নাম হচ্ছে শুদ্ধি। মূলত এই যে বর্ণভেদ প্রথা, জাতিভেদ প্রথা, তারই বিরুদ্ধে কার্যত এই থিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেই মণ্ডপ সজ্জার ক্ষেত্রে যেই বিষয়গুলো ব্যবহার করা হয়েছে, যেই দ্রব্যগুলো ব্যবহার করা হয়েছে তা মূলত বাঁশ। তোমায় যেটা আগেই বলছিলাম, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 15 থেকে 16 রকম বাঁশ আনা হয়েছে এবং পুজো কর্তারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। তবে রবিকে বলবো একটু ভিতরে এসে একটু প্রতিমার ছবিটা দেখাতে, কারণ প্রতিমার নির্মাণের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেছেন ক্লাব কর্তৃপক্ষ। তার কারণ হার্বাল বিভিন্ন যে রং আছে সেই রংগুলো ব্যবহার করা হয়েছে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে। অর্থাৎ পরিবেশ বান্ধব যেই বিষয়টা, সেটা এই পুজো মণ্ডপের মাধ্যমে কার্যত ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। আমাদের সঙ্গে পুজো কর্তৃপক্ষ রয়েছেন। আপনাদের পুজো 82 বছরে পা দিল, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই পুজোর বিশেষ ভাবনা শুদ্ধি কেন? এই মুহূর্তে দাঁড়িয়ে শুদ্ধির ভাবনা এটাই আমাদের, যে সমাজে সর্বস্তরে শুদ্ধিকরণের প্রচণ্ড প্রয়োজন। তাই আমাদের শিল্পী বিমান সাহার হাত ধরে আমাদের 82তম বর্ষে হাজরা পার্ক দুর্গোৎসবের পক্ষ থেকে আমাদের এই নিবেদন, আমাদের এই পাঠটা, আমাদের এই পুজোয় দলিত হরিজন সমাজের মূলত পুজো, যাদের একটা সময় কোনো প্রবেশাধিকার ছিল না, তাদের সঙ্গে আমাদের যেহেতু এই পুজোটা ওতপ্রোতভাবে জড়িয়ে, তাদের নিয়েই আমাদের যেহেতু এই পুজোটা, তাই আমাদের এই বছরের ভাবনা শুদ্ধি। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, তাদেরও বিশেষ ভূমিকা। একদম একদম প্রথম থেকেই ওনারা যেভাবে দলিত হরিজন সমাজের পাশে ছিল, সেই ধারাটাকেই আমরাও যারা এখানে পুজো উদ্যোক্তাদের মধ্যে দিয়ে যাই, তারা আমরাও এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরাও চাই আমাদের পরের জেনারেশন এইটা নিয়ে কাজ চালাক, এটাই আমরা চাই। বলমি, আমি একটু ছবিটা দেখাবো আগে, যে প্রচুর দর্শনার্থীরা তারা এই মুহূর্তে ভিড় জমেছেন, কারণ ষষ্ঠী পড়তে এখনো প্রায় বোঝাই যাচ্ছে যে শুদ্ধিকরণের ডাক দেওয়া হয়েছে হাজরা পার্কের পুজো মণ্ডপ থেকে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী।